নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এই প্রত্যাশা নিয়েই তো আমরা আছি। আর এই জন্য নির্বাচন ইস্তেহার, এটা জাতীয় নির্বাচন ইস্তেহার। ইস্তেহার তো বিভিন্ন ধরনের হয়, স্বাধীনতার ঘোষণাপত্র ইস্তেহার, ইস্যু ভিত্তিক নানাভাবে হয়। তো ইস্তেহার হচ্ছে একটা নীতিগত অবস্থান প্রকাশ করা। একটি দল নির্বাচনকে সামনে রেখে তার নীতিগত অবস্থানটা কি হবে, তার প্রোগ্রাম কর্মসূচি, এগুলোর ইঙ্গিত সংকেত থাকে। তো আমরা যেহেতু নির্বাচনে ইস্তেহার যাওয়ার আগে নির্বাচন সম্পর্কে একটু সঞ্চালকের পক্ষ থেকে বলা হয়েছে আগামী নির্বাচনটা কোন দিকে কখন কিভাবে হতে যাচ্ছে। আমরা খুবই আশাবাদী আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইনশাআল্লাহ। এবং সেটা হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল, আমাদের জুলাই বিপ্লব বা অভ্যুত্থানোত্তর যে পরিস্থিতি, যে আকাঙ্ক্ষার কথা আমাদের সাইফুল হক ভাই একটু ইশারা করেছেন, আকাঙ্ক্ষা নয় সব চাপিয়ে দিচ্ছি আমরা, এই কথাটার সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত করতে চাই। আকাঙ্ক্ষাটা তো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, আকাঙ্ক্ষা হচ্ছে পাবলিক উইল, উইল অফ দ্য পিপল, যেটা আমাদের কনস্টিটিউশনে বলা আছে। তো জনগণের অভিব্যক্তি, অভিপ্রায়, পরম অভিপ্রায় যেটা বলা হয়েছে, সেটাই জুলাই অভ্যুত্থানের পরেই সৃষ্টি হয়েছে। এটা সরকারের কমিটমেন্ট, রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট। জুলাই যোদ্ধাদের যে আত্মহুতি বা আত্মত্যাগ, তার প্রতি সম্মান, শ্রদ্ধা, মর্যাদা, স্বীকৃতি সব মিলে অভিপ্রায়। সবচাইতে বড় অভিপ্রায় হচ্ছে আগামীর বাংলাদেশ কেমন হবে। একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই, নতুন বাংলাদেশ চাই। আমরা পিছনে দিকে রেখা আসে যে ইতিহাস, সেটা পুনরাবৃত্তি দেখতে চাই না। সুন্দর আগামীর পথে যদি চলতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কারের মধ্য দিয়ে এগোতে হবে। দীর্ঘ 9 মাস ধরে কিন্তু সরকার এই চেষ্টাটা করেছে। ঐক্যমত্য কমিশন 6টা কমিশন নিয়ে হয়েছে, এর আগে 11টি ছিল। সেখানে কি কি বিষয়ে সংস্কার হবে একেবারে সুনির্দিষ্ট হয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়েছে। তা আমিও এক দলের প্রতিনিধি হিসেবে রেগুলার সেখানে ছিলাম, যার মধ্য দিয়ে 3টি পর্বে আলোচনায় সর্বশেষ আলোচনা ছিল 5 দিনের একটি বাস্তবায়ন প্রক্রিয়া। জুলাই চার্টার যেটা হয়েছে 84টি বিষয়ের উপর ঐক্যমত। অবশ্য আমাদের দেশের সবচাইতে রাজনৈতিক দল হিসাবে আমরা এক সময় কাজ করেছি, বাংলা জাতীয় দল। আমরা সবাই মিলে সেখানে আলোচনা করেছি। ওনারা কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আমরা একটাতে দিয়েছি, কেউ 4টাতে দিয়েছি। তো সেগুলো সহ জুলাই চার্টার স্বাক্ষরিত হয়েছে 17 তারিখ অক্টোবর, এটা আমরা জানি। পরে কিন্তু অঙ্গীকারটা তার মধ্যে ইনক্লুড করে চার্টার হয়েছে। 2টি পার্ট ছিল, 84টা হলো আর্টিকেল, একটা অঙ্গীকার নামা, সেখানে 7টা। এটাই হলো জুলাই চার্টার। সেকেন্ড দাবি যেটা হয়েছে সেটা হলো এটা কি বাস্তবায়ন হবে, এটা কিন্তু চার্টারের পার্ট ছিল না, স্বাক্ষরের পার্ট এটা ছিল না। আমাদের সিদ্ধান্ত তাই ছিল না, সিদ্ধান্ত ছিল চার্টারে। আর এক্সিকিউশন কিভাবে হবে, বাস্তবায়ন প্রক্রিয়াটা সেপারেট বিষয়, সেপারেট এজেন্ডা ছিল, সেপারেট আলোচনা ছিল। এখন বাস্তবায়ন প্রক্রিয়াটার উপর স্বাক্ষরও হয়নি, জুলাই চার্টারও হয়নি। পরে সরকার যখন, জাতীয় কমিশন যখন সরকারের কাছে সুপারিশমালা কিভাবে বাস্তবায়ন হবে পেশ করা হলো, তখনই আমাদের মধ্যে কিন্তু এই বিরোধটা তৈরি হয়েছে, ভিন্নতা তৈরি হয়েছে। সাইফুল হক ভাই যে বক্তব্যটা বলছেন আমরা মাঠে আছি, চাপিয়ে দিচ্ছি, আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম। আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই, 4 মাস ধরেই আমরা কিন্তু আছি। কেন আছি? আমরা তো ডায়লগে ছিলাম। যেমন আমরা আমাদের ডেমোক্রেটিক কালচারের মধ্যে যেটা আছে, পার্লামেন্টও আমরা যাই, আলোচনা করি, ওয়ার্কআউট করি, আবার পার্লামেন্টে যাই, আবার রাজপথেও আসি। এই কালচারটা আছে, এটাকে তো অস্বীকার করা যাবে না। এটাকে আপনি চাপিয়ে দিয়ে বললে তাহলে আমাদের রাজনীতি ইতিহাসকে অস্বীকার করা হয়ে যায়। এই জন্য ডায়লগ এবং আমাদের রাজপথের ভয়েস রেজ করা দুটো সমানভাবে চলে, এটা অতীতেও চলেছে,
এবং এটা পলিটিক্যাল কালচার, ডেমোক্রেসি, বিউটি, এটা যার যার মত যখন যেখানে প্রযোজ্য সেখানে নিয়মতান্ত্রিক ভাবে পেশ করবে। আমরা কিন্তু ভায়োলেন্সে যাচ্ছি না, জোর করছি না, আমরা নিয়মতান্ত্রিক পথে হাঁটছি। এখানে লজিক্যাল বিষয়গুলো আছে কিনা, আমাদের লজিক্যাল বিষয়টা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া। দুটো জিনিস বলা হয়েছে, লং টার্মে চারটি আছে, ইমিডিয়েট যে দুটি আছে এটা হচ্ছে জুলাই চার্টারের উপর একটা অর্ডার জারি করা, এবং সেই অর্ডারের ভিত্তিতে সরকার নির্বাচনের পূর্বে অথবা একই দিনে একটি গণভোট করবে। যে অথবা দিয়ে পেস্তা লাগাইছে হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। যদি ওনারা সোজা বলে দিয়েছেন যে না, নির্বাচনে আগে একটা ভোট হইতে হবে, গণভোট, নির্বাচন আগে কেন গণভোট হইতে হবে, একই দিনে কি সমস্যা? প্রশ্নটা তো আছে। আমরা খুবই যৌক্তিকভাবে কথাটা অত্যন্ত রিজনেবল দৃষ্টিতে, যেটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মনে করেছি, একই দিনে অনেকগুলো প্রবলেম আছে। নাম্বার ওয়ান হচ্ছে জাতীয় নির্বাচনটা মানুষের ফোকাস থাকে হলো দল এবং প্রতীক, লোকাল এই আসন ভিত্তিক ক্যান্ডিডেট থাকে, প্রত্যেকে জিতার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, তার সব ধরনের এফোর্ট দেয়। তাহলে পাবলিকের অ্যাটেনশনটা থাকে সেরকম, তার অ্যাটাচমেন্ট দলীয় থাকে, আত্মীয় স্বজন নানাভাবে সোশ্যালি থাকে। সেই জায়গা থেকে সবার কনসেন্ট্রেশন কিন্তু ন্যাশনাল ইলেকশনে তার নিজস্ব দল প্রতীক প্রার্থীকে বিজয় করার জন্য। সেখানে ভেরি নেগলিজিবল হওয়ার হলো জাতীয় রেফারেন্ডামটি। আবার আমাদের দেশের ভোটের কালচারটা হচ্ছে এখনো নিশ্চয়তা দেওয়া যাবে না, আর অসংখ্যটা বেশি হচ্ছে বিভিন্ন দিক থেকে ভোট কেন্দ্র দখল হয় এবং ভোট কেন্দ্র স্থগিত হয়। আর প্রিয়ত সেটা পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশনকে, আইনের ভিত্তিতে তারা স্থগিত করতে পারে। এগুলো প্রভিশন কেন রাখা হয়েছে? এগুলো হয় বলেই হয়েছে, ইতিহাসও বলে, আমাদের আসলে এখনো সেই কালচার ডেভেলপ করেনি বলে এগুলো হয়। তাহলে আপনি যদি ভোট কেন্দ্র যদি স্থগিত 10টা 20টা যাই হোক না কেন, তাহলে জুলাই চার্টার রেজাল্টটা কি হবে? ভেরি আনসার্টেন হয়ে যাবে। জুলাই চার্টারের বাস্তবায়ন একই দিনের মধ্যে আরো প্রবলেম হচ্ছে। বাংলাদেশে 46,000 ভোট কেন্দ্র আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। তাহলে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু একটা নাম্বার আছে ভোটারের, 6,000 থেকে 2,500 2,000 এইরকম। তার জন্য ভোটার সংখ্যা টাইমিং করা আছে, একজন ভোটার কতক্ষণ ভোট দেবে। আপনি ভোট দিতে গিয়ে যদি আবার আরেকটা ব্যালটে ভোট দিতে হয়, তাহলে ডবল তাকে কিন্তু টাইম কনজিউম করতে হবে, সেই জায়গায় ভোটের কাস্টিং কম হয়ে যাবে। তাহলে ভোট কাস্টিং এর রেশিওটা দুই জায়গায় ইফেক্টেড হবে। একটা হলো ফোকাসটা ন্যাশনাল ইলেকশন দিকে থাকার কারণে হবে, আরেকটা হলো আপনার ভোটার এবং ভোটার সংখ্যা, কেন্দ্র সংখ্যা মিলিয়ে ভোটের টাইম যে নির্ধারণ করা হয়েছে এই জায়গায় হবে। দুই জায়গায় মিলে যদি কাস্টিং ভোট কম হয়ে যায়, তাহলে আপনার পরবর্তী প্রশ্ন উঠবে যে এই চার্টারে তো জনগণ সমর্থন নাই, তাহলে আমরা কি সেই ফেসিবাদী আমলের মতো করেই একটা এমন একটা ফাঁদ তৈরি করতেছে জুলাই চার্টারটা আনসার্টেন হয়ে যায়। এখানে হয়তো আপনারা ভিন্ন মত দিবেন, আমি হয়তো থাকবো না, পরে শুনতে পাবো, কিন্তু আমার স্পষ্ট কথা হচ্ছে দেশকে যদি ভালোবাসি, অবশ্যই আমরা সবাই ভালোবাসি, দেশ নিয়ে রাজনীতি করি, দেশ গড়ার রাজনীতি করি, তাহলে জনগণের স্বার্থ, দেশের স্বার্থটা বিবেচনায় আনতে হবে। এখন আমার দলের জন্য কোনটা সুবিধা এটা নয়, সেই অভিযোগ আমার ক্ষেত্রে হইতে পারে, আমার দলের ক্ষেত্রে হইতে পারে। আমরা ভেরি সিনসিয়ারলি অনেস্টলি বলতে চাই, আমরা যেটা বিশ্বাস করি, গণভোটটা যদি সেপারেট হয়, আলাদা দিনে হয়, ইলেকশনের আগে হয়, এর অনেকগুলো বেনিফিট আমরা এখান থেকে পাবো। নাম্বার ওয়ান হচ্ছে এই কমিশন কিন্তু এক্সপেরিয়েন্স নয়, এই প্রশাসন কিন্তু ভেঙে পড়া, মনোবল নাই, আইন শৃঙ্খলা বাহিনীর এই কথা বহুবার আলোচনা হয়েছে। ফেসিবাদী আমলের অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ এখনো আছে, এবং অ্যাডমিনিস্ট্রেশন এখনো এখানে আবার নানা ধরনের ইন্টারেস্ট অফ কমপ্লিট এখানে কাজ করে, বহুবিধ বিষয় এখানে আছে। সেই প্রেক্ষাপটে একটা গণভোট যদি হয়, তাহলে অ্যাসিড টেস্টের যে কথাটা আমরা জানি, একটা পরীক্ষাতে কেন হয়ে গেল যে গভর্নমেন্ট আসলে কতটুকু ইলেকশন করবে, এই কমিশন কতটুকু ক্যাপাবল, এবং এই আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু পারফর্ম করতে পারবে, সবকিছু টেস্ট হয়ে যাবে। আর আমরা অতীতে ব্যাড কালচার থেকে কতটুকু বেরিয়ে আসতে পেরেছি, আমরা কি আসলেই ভোট দখলের রাজনীতিকে বের হয়ে আসতে পারলাম কিনা, এটা অ্যাসিড টেস্ট কিন্তু গণভোটের মাধ্যমে হয়ে যেতে পারে। তাহলে নেক্সট ইলেকশনটা জনগণ আস্থার সাথে ভোট কেন্দ্রে যেতে পারে। এখন কি জনগণের কোনো আস্থা নাই,
বিগত রিজিম কিন্তু 15 বছর জনআস্থা এত নষ্ট করে দিয়েছে, ভোটের প্রতি মানুষের আকর্ষণই শেষ পর্যন্ত ছিল না। আমরা এই সরকারের অনুরোধ করতে চাই, ওনারা জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছেন, এটাকে আরো শক্তিশালী করুক এবং সঠিক পথে ওনারা অগ্রসর হোক এবং ওনারা সঠিক সিদ্ধান্ত নেই। এই জন আস্থা তৈরির একটা বড় বিষয়। তাহলে একটা অ্যাসিস্ট্যান্স যদি ইলেকশনের মাধ্যমে হয়ে যায়, তাহলে এটা আমরা অনেক বেশি বেনিফিট হবে, ন্যাশনাল ইলেকশনটা আরো ভালো করতে পারবো।